আসসালামু আলাইকুম গাছপ্রেমী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে শেয়ার করব সেটি হচ্ছে যে আমি এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা বাজার থেকে যে বিভিন্ন রকমের আঙ্গুর রয়েছে, সেই সকল আঙ্গুরের বীজ থেকে কিভাবে আপনি গাছগুলো তৈরি করবেন। তো সেই আপডেটটি আপনাদেরকে আজকে দিব। আশা করি আপনারা অনেকে উপকৃত হবেন। কারণ হচ্ছে যে বাংলাদেশে আসলে ওইভাবে বিভিন্ন প্রজাতির আঙ্গুরের গাছ বাজারে পাওয়া যায় না। আমি অনেক চেষ্টা করেছি ঢাকাতে কিংবা অন্যান্য জায়গার নার্সারি থেকে, কিন্তু আসলে কালো কিংবা যে ভালো যে আঙ্গুরগুলো আমরা বিদেশ থেকে পাই সেগুলো কিন্তু হচ্ছে গাছগুলো পাওয়া যায় না। সাধারণত সবুজ আঙ্গুরের গাছ পাওয়া যায়, সেটি অনেক টক। তো চেষ্টা করছি যে আসলে কালো আঙ্গুরের বীজ থেকে গাছ তৈরি করে সেটি কীরকম ফল আসলে আসে এবং মিষ্টি হয় কিনা। তো বন্ধুরা, আমি এর আগে যে ভিডিও দেখেছিলাম তারপরে আপডেট আপনাদেরকে আমি দিচ্ছি। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে ভাই, আপনি আপডেট তো আর দিলেন না। তো সেই জন্যই আমি আপনাদের সামনে হাজির হলাম। প্লিজ বন্ধুরা, যে 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 দেখতে পাচ্ছেন আমার এখানে এখানে বেশ কয়েকটি আঙ্গুরের বীজ। এটি সবুজ আছে, লাল আছে, কালো আঙ্গুর আছে। বিদেশ থেকে যে সকল আমদানি করা হয় বাংলাদেশে, সেই সকল বীজ থেকে এই গাছগুলো তৈরি করা। তো দেখুন, এখানে একটি আঙ্গুরের চারা, বীজ থেকে এই চারাটা তৈরি হয়েছে। এরপরে এই যে এখানে এটি একটি এখানে একটি, আবার এখানে নতুন করে হচ্ছে, আবার এখানেও বীজ থেকে গাছটা বের হচ্ছে, চারা বের হচ্ছে। তো আপনাদেরকে আমি যেটি বলবো, আমি বিভিন্ন বিদেশি ফল থেকে আপনার চারা তৈরি করার পদ্ধতিগুলো দেখিয়ে থাকি। তো আমি ইতিমধ্যে যে সকল গাছগুলো আমি বাংলাদেশে পাই নাই, বিদেশি ফলের গাছ, তো সে সকল ফলের গাছগুলো আমি চেষ্টা করছি বীজ থেকে তৈরি করার জন্য। তো এখানে আমি প্রথমে যেটি করেছিলাম, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম আমার অভিজ্ঞতা থেকে, সেটি হচ্ছে সাধারণত নভেম্বরের পরে, অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি, এই সময়টাতে আসলে বীজ থেকে চারা তৈরি করা আসলে খুব সহজে চারাগুলো ভালো হয়। আমি দেখলাম অন্যান্য মৌসুমে কেমন হয় তা জানি না, তবে ডিসেম্বর সময়টাতে আসলে ভালো হয়। ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে এই সময়টা, শীতকালের শুরুর দিকে মূলত এই আপনার চারাগুলো ভালো হচ্ছে। তো আমি এখানে যে আপনাদেরকে দেখাই, আমি সাধারণ মাটি নিয়েছিলাম, তবে এই মাটিতে আমি যে কেঁচো সার রয়েছে, ভার্মি কম্পোস্ট, সে বাজার থেকে কম্পোস্ট নিয়ে তারপর মাটিটা তৈরি করেছিলাম। সেই মাটিটা তৈরি করার পরে আমি যেটি করেছিলাম, আমি আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে যে কোনো আঙ্গুর থেকে বীজ নিয়ে সেই বীজগুলোকে আমি প্রথমে টিস্যু টিস্যুতে হালকা পানি দিয়ে ভিজিয়ে আমি সিডগুলি প্রায় 15 দিন, 2 সপ্তাহেরও বেশি, 2 থেকে 3 সপ্তাহ রেখেছিলাম। রাখার পরে ছোটো ছোটো আপনার চারা গজাচ্ছিল। তারপরে আমি এগুলোকে আমি পানি, এখানে মাটিতে, আমি তৈরি করা মাটিতে এখানে কি করেছি, দিয়েছিলাম এভাবে। আপনার এভাবে আলাদা আলাদা করে আমি সারিবদ্ধভাবে লাগিয়েছিলাম। তো এখানে দেখুন, এখানে আমার এখন পর্যন্ত এখানে এখানে কিন্তু বেশ কয়েকটা প্রজাতির আঙ্গুর রয়েছে। কালো আছে, লাল আছে, সবুজ আছে, মিষ্টি যেগুলো বড় বড় আঙ্গুর। আর কালো বাজারে যে আঙ্গুরগুলো অনেক চায়না থেকে আসে, তারপরে আর অন্য কান্ট্রি থেকে আসে, সেই সকল আঙ্গুরের বীজ থেকে কিন্তু এই গাছগুলো তৈরি করা। তো দেখতে পাচ্ছেন এই গাছটি, মানে এই চারাটির বয়স হচ্ছে মোটামুটি আমি 17 থেকে 18 দিনের মাথায় আমি এগুলো টিস্যু থেকে, যে আমি এর আগে ছোটো একটা কৌটোর মধ্যে রেখেছিলাম, এরপর এটি লাগিয়েছিলাম। আর এই চারার বয়স হচ্ছে মোটামুটি 1 মাস 11-12 দিন হবে এই চারাগুলির বয়স। তো এতে করে আমি জানি না এই চারাগুলো মানে ফলগুলো কেমন আসবে, তবে এতটুকু নিশ্চিত যে আমরা অনেক সময় বাজারে নার্সারি থেকে যদি জিজ্ঞেস করি যে আমাদের কালো আঙ্গুর গাছ দরকার, সেক্ষেত্রে আমরা হয়তো পাই না। তো এখানে আমরা অন্তত এতটুকু নিশ্চিত হব যে হ্যাঁ, আসলে মানে গাছটা অন্তত কালো আঙ্গুরের। তো ফল আসলে আমাদের দেশের মাটিতে মিষ্টি হবে কিনা জানি না, তবে মূলত ফলের মিষ্টতা আসলে ডিপেন্ড করে পিএইচের উপরে, মাটির পিএইচ, অম্লত্ব বা খারত্ব যে বিষয়গুলো আছে। তো পিএইচ কমানোর হচ্ছে যে আপনি মাটির মধ্যে যদি গোবর, পাউশ যদি পরিমাণটা বেশি দেন, সেক্ষেত্রে পিএইচগুলো আসলে কমে যায়। তো আমি চেষ্টা করছি যে বাংলাদেশের মাটিতে দেখি যে আসলে আমরা আমাদের কালো আঙ্গুর আমাদের বাংলাদেশের মাটিতে তৈরি করতে পারি কিনা।
কারণ হচ্ছে গাছগুলো পেয়েছি এবং চেষ্টা করছি ইউটিউব থেকে পৃথিবীর বিভিন্ন দেশের তারা যে আঙ্গুর চাষগুলো করে থাকেন সেই পদ্ধতি অনুসরণ করে আমি এই কাজটি করার চেষ্টা করছি। আমি জানি না কতটুকু সফল হব, তবে বন্ধুরা আপনাদেরকে বলবো আমি কিন্তু বিভিন্ন বিদেশি ফলের গাছ নিয়ে অনেকটা গবেষণার মতোই বলা চলে। এটি শখের বশে মূলত করে করছি। আমার ইতিমধ্যে প্রায় 36+ দেশি বিদেশি ফলের সংগ্রহ রয়েছে। তার মধ্যে আপেল তো আছে, আপেল আছে, আঙ্গুর আছে বিভিন্ন প্রজাতির, এরপর আছে কমলা, মাল্টা, বেদেনা, নাশপাতি আছে। আমার কাছে কিউই গাছ আছে, নিউজিল্যান্ডের কিউই, সেটি চারা বীজ থেকে আমি চারা তৈরি করেছি। এরপরে আমার আছে আমেরিকান লঙ্গানের গাছ, এটা আমি তৈরি করেছি। এরকম প্রায় 36 প্রজাতির গাছ আমার কাছে আছে। তো আমি চেষ্টা করছি এই সকল বীজ থেকে, যেগুলো গাছ বাংলাদেশে পাওয়া যায় না, সেগুলো বীজ থেকে চারা তৈরি করে সেগুলো লাগানো। তো আমি যে সকল চারা নিয়ে কাজ করছি তার মধ্যে আছে সৌদি খেজুর, এটা আসলে উন্নত মানের খেজুর। তারপরে এই যে আঙ্গুর, আপনার আঙ্গুরের বীজ দেখতে গাছ দেখতে পাচ্ছেন চারা। এরপরে আছে লঙ্গান, আমেরিকান লঙ্গান আছে, কিউই রয়েছে। তারপর হচ্ছে প্লাম, প্লাম ফ্রুটস, এটি আমি চেষ্টা করছি। তো ইতিমধ্যে আমার কাছে কিন্তু বেশ কয়েকটা চারা তৈরি করে ফেলেছি ইতিমধ্যে। আর বন্ধুরা আমি সবসময় আমার এই বাগানের ফলের বাগানের ভিডিওগুলো আপডেট দিয়ে থাকি। আপনারা যদি এই আপডেটগুলো নিয়মিত পেতে চান তাহলে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে গো ভিডিও টিউব, আপনারা এই গো ভিডিও টিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। তাহলে যখনই আমি আমার বাগানের কিংবা চারা থেকে বীজের যে আপডেটগুলো দেবো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তো আমি আমার এই কাজের জন্য যে কোনো পরামর্শ যদি আপনাদের কাছে থাকে আমাকে দিবেন, আমি চেষ্টা করব সেই পরামর্শগুলো গ্রহণ করার জন্য। আর সবসময় আমি আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করি। তো যারা আসলে ফলের গাছ পছন্দ করেন, ভালোবাসেন, তারা নিশ্চয়ই আমার সাথে থাকবেন এবং কোনো পরামর্শ, যে কোনো পরামর্শ থাকলে আপনি আমাকে দিবেন। আমি চেষ্টা করব সেই পরামর্শ অনুযায়ী পরবর্তী কাজ করার জন্য। তো বন্ধুরা আমি আপনাদেরকে এ পর্যন্ত এই আপডেটটি দিলাম আঙ্গুরের বীজ থেকে চারা তৈরি করে চারাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো কিন্তু সবগুলো আঙ্গুরের চারা। তো পরবর্তীতে আবার আমি আপনাদেরকে আপডেট দেব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি ফলের গাছ লাগাবেন, দেশি বিদেশি সব ধরনের সুযোগ পেলে লাগাবেন। তার কারণ হচ্ছে আমরা যে সকল ফল বাজার থেকে খাই সেগুলো আসলে বিভিন্ন রকম বিষাক্ত কেমিক্যাল বলেন কিংবা হচ্ছে স্প্রে বলেন, যাই বলেন না কেন, এই জন্য সন্তান বা শিশুদের জন্য এটা আরও বেশি ক্ষতিকর। তো চেষ্টা করব আমরা আমাদের নিজেদের তৈরি করা ফলগুলো খাওয়ার জন্য। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন। আবারও আপনাদেরকে অনুরোধ করছি, আমার এই ভিডিওগুলো আপডেট পেতে চাইলে অবশ্যই আমার গো ভিডিও টিউব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।